হ্যাঁ, ঠিকই ধরেছেন। থাম্বনেল দেখে তো নিশ্চয়ই বুঝে গেছেন যে আজকের টপিকটা যৌন শক্তি কিভাবে আমরা মেনটেন রাখতে পারি। সবাই একটা কথা বলেন, কিভাবে বাড়াবো। এটা ভুল কথা। মেনটেন রাখা, আজকে এই টপিকটার উপর আলোচনা করাটা খুব জরুরি আমি মনে করলাম। কারণ হচ্ছে প্রকৃতির দান যৌন শক্তি। প্রকৃতির অস্তিত্ব নির্ভর করে এই মিলন ব্যবস্থার উপর। প্রকৃতিতে সবকিছুরই মিলনের ব্যবস্থা প্রকৃতি সৃষ্টি করে রেখেছে। এটার মধ্যে কোনো গোপনীয়তা বা লজ্জা এগুলো থাকার কথা নয়। প্রত্যেকেই আমরা জানি এটা প্রকৃতির নিয়ম। কিন্তু আজকে সমাজ ব্যবস্থা এতে আমরা মনে করি গোপনীয়তা বা লজ্জা। ফলে কি হয়, আমাদের আলোচনা করব আজকের ভিডিওতে। আমি অবশ্যই আলোচনা করব কি কি কারণে এই সমস্যাগুলো আসে আর কি করলে এই সমস্যা থেকে বেরোনো যায়। কিন্তু আমরা রোগের কারণ না খুঁজে রোগটাকে দূর করার জন্য চুপি চুপি গোপনে বিভিন্ন চিকিৎসকের কাছে গিয়ে আমরা বিভ্রান্ত হই। আজকালকার সমাজে প্রায় বাস স্ট্যান্ড, রেল স্টেশন, প্রতিটা টয়লেটে গেলে অবাক একটা ডাক্তারের অভাব নেই, সেটা হচ্ছে গোপন চিকিৎসা। কেন গোপন চিকিৎসাই বা কেন? এটা তো ন্যাচারাল প্রসেস। আর গোপন চিকিৎসায় মানুষ ঠকছেন কিন্তু কাউকে বলতে পারছেন না, কারণ গোপন। আর সেই দুর্বলতার সুযোগটা নিয়ে এক শ্রেণীর অসাধু মানুষকে বিভ্রান্ত করছে। এটা কিন্তু খুব সহজেই প্রকৃতি আমাদের দিয়েছে। আমাদের কাজ হচ্ছে এটাকে মেনটেন করা। আমাদের কাজ কিন্তু বাড়ানো বা কমানো নয়। যদি বেড়েও যায় সেটাও শরীরের ডিসব্যালেন্স, আর যদি কমেও যায় সেটাও শরীরের ডিসব্যালেন্স। আমার ভিডিওটা যারা দেখছেন তারা একটু ভেবে দেখুন যে আপনি হয়তো বলবেন আপনি কমাতে চান, বা আপনি হয়তো বলবেন আপনি বাড়াতে চান। কেন এটা ভাবছেন না যে মেনটেন করতে চান, ব্যালেন্স করতে চান? আমাদের শরীরের সবকিছুরই একটা ব্যালেন্স প্যারামিটার কাজ করে। ব্যালেন্স, হ্যাঁ, ব্যালেন্সে কোনো সময় ঢেউ ওঠে, কখনো বেশি কখনো কম হতেই পারে। এমন একটা সিস্টেম বলুন তো যে সিস্টেম ব্যালেন্সের বাইরে চলে। যেমন শরীরে রাগ ক্ষতি করে, রাগ না হলেও মানুষ বাঁচে না। শরীরে বিপি ক্ষতি করে, বিপি না হলেও মানুষ বাঁচে না। শরীরে সুগার রোগী বলা হয়, সুগার না থাকলেও মানুষ বাঁচে না। ঠিক সেরকম সেক্স এমন একটা জিনিস যে এটা না থাকলেও প্রকৃতি অসম্ভব, আবার বেশি থাকলেও প্রকৃতি ধ্বংস। তাহলে এই ব্যাপারটা খোলাখুলি আলোচনা করার জন্য আজকে আমি এসেছি আপনাদের সামনে। আলোচনাটা মনে হয় আজকের যুবকদের জন্য প্রচন্ড উপকারী। আলোচনাটা শুধু যুবকদের না, সমস্ত মানুষের, সমস্ত শ্রেণীর, সমস্ত বয়সের মানুষের শোনা উচিত বা বোঝা উচিত। কারণ এটা শুধু বংশ রক্ষার তাগিদে নয়, এটা আমাদের শরীরের লালিত্য, শরীরের স্থায়িত্ব, শরীরের অস্তিত্ব, এটাকে প্রমাণ করতে সাহায্য করে। পুরুষ নারী সৃষ্টিকর্তা কিন্তু প্রকৃতি। সমস্ত কিছুর মধ্যে, সমস্ত জীবজগৎ প্রাণী জগতের মধ্যে পুরুষ নারীর বিভেদ সৃষ্টি করেছে প্রকৃতি, মানুষ করেনি। মানুষ সেই প্রকৃতিরই অংশ। তাহলে প্রকৃতির অংশ অনুযায়ী আমরা কিভাবে আমাদের যৌন শক্তিকে ব্যালেন্স রাখতে পারি সেটা নিয়ে প্রাকৃতিক চিকিৎসা বা আয়ুর্বেদ কি বলছে আমাদের, সেটা একটু জেনে নেওয়ার দরকার আছে। দেখুন, প্রথম পয়েন্ট, আমরা যাই খাই না কেন সেটা আমাদের যৌন জীবনে কিন্তু প্রভাব ফেলে। এমন কিছু খাবার আছে যে খাবারগুলো আমাদের যৌন শক্তি বৃদ্ধি করতেও সাহায্য করে, আমি সেগুলো তো বলবোই। আবার এটাও বলবো এমন কিছু খাবার আছে যে খাবারগুলো আমাদের যৌন শক্তি খর্ব করতেও সাহায্য করে। আপনি সবার প্রথম ওষুধের পিছনে না দৌড়িয়ে আগে ভাবুন আপনি এই ভুলগুলো করছেন না তো। ভুলগুলোকে বন্ধ করুন, কিছুদিন দেখুন। তাহলে আগে বলে নিই যে কি কি খাবার আমাদের যৌন শক্তিকে বাড়াতে সাহায্য করে।
এই ব্যাপারে আয়ুর্বেদ কি বলছে? আয়ুর্বেদের মতে বাদাম বা আখরোট, হ্যাঁ অবশ্যই ড্রাই ফর্মে নয়, তাকে ঘুমিয়ে আছে সে, তাকে জাগিয়ে তুলুন, অর্থাৎ অন্তত 8 ঘন্টা ভিজিয়ে রাখুন। তাহলে সেই অবস্থায় যদি আপনি খান, তাহলে কিন্তু আপনার যৌন শক্তি বৃদ্ধিতে যা যা লাগে সেগুলো কিন্তু যোগাতে পারে। কাঁচা রসুন আপনার যৌন শক্তি বৃদ্ধিতে সাহায্য করে, মধু যৌন শক্তি বৃদ্ধিতে সাহায্য করে, খেজুর অবশ্যই ভিজিয়ে যৌন শক্তি বৃদ্ধিতে সাহায্য করে। আর একটা জিনিস, কালো তিল, খোসা শুদ্ধ কালো তিল, যদি প্রতিদিন খাবার পরে 1 চামচ পরিমাণ কালো তিল শুকনো অবস্থায় মুখে দিয়ে চিবিয়ে 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 খান, তাহলে সেটাও আপনার ডাইজেশনকে ইমপ্রুভ করে এবং যৌন শক্তিকে ইমপ্রুভ করে। দেখুন, যাই খান না কেন, খেলে কিন্তু যৌন শক্তি বাড়ে না। আপনি বলবেন আপনি কি বলছেন, এই তো বললেন খেলে বাড়ে। হ্যাঁ, খেলেন আপনি, কিন্তু সেটা অ্যাবজর্বেশন যদি ঠিক মতো শরীরে না হয়, আপনার যদি ডাইজেশন প্রসেসে কোনো রকম গন্ডগোল থাকে, তাহলে আপনি যতই খান না কেন সেটা আপনার শরীরে অ্যাবজর্ব হবে না। আপনার প্রপার শরীরের সিস্টেম যদি ঠিকঠাক কাজ না করে, তাহলে কিন্তু ডিস্ট্রিবিউশন হবে। অ্যাবজর্বেশন, ডিস্ট্রিবিউশন প্লাস ফিল্টারেশন, অর্থাৎ আপনার শরীরের যে বিজাতীয় তত্ত্ব সেটাও যদি ঠিকঠাক ফিল্টারেশন না হয়, আপনার শরীরে যদি দূষিত পদার্থ বেশি জমতে থাকে, তাহলেও সেক্ষেত্রেও কিন্তু হবে। আপনি হয়তো জানেন আমাদের শরীর সপ্ত ধাতু দ্বারা চলে। সপ্ত ধাতুর প্রথম ধাতু হচ্ছে রস ধাতু। রস ধাতু উৎপন্ন হয় আপনি যা খাবার খেলেন, সেই খাবার যখন প্রপারলি কথাটা মাথায় রাখবেন, ডাইজেস্ট হলো অর্থাৎ হজম হলো, তারপরে তার থেকে যে রস উৎপাদন হয়, সেই রস দিয়ে আমাদের শরীরে, রসের পরে রক্ত, রক্তর পরে মাংস, মাংসের পরে মেদ, এগুলো প্রত্যেকটি ধাতু। রক্ত ধাতু, মাংস ধাতু, মেদ ধাতু, অস্থি ধাতু, মজ্জা ধাতু, তারপরে আসে শুক্র। তাহলে সপ্ত ধাতু যদি ব্যালেন্স থাকে, তাহলে আপনার শুক্র ধাতু স্ট্রং হয়, ওজ, তেজ যাকে বলা হয় আয়ুর্বেদের ভাষা। এটা একটা বড় চ্যাপ্টার, আমার একটা সপ্ত ধাতু নিয়ে ভিডিও আছে, যদি সম্ভব হয় দেখে নেবেন, ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই যে তেজ বা শক্তি বা ঊর্জা যাকে বলছে, সেটা যদি বাড়াতে হয়, তাহলে সবার প্রথম রুট কজ রস ধাতুর উপরে কাজ করতে হবে। রস ধাতু আপনার ডাইজেশন প্রসেসকে ঠিক রাখতে হবে, সেই জন্য আপনার জঠর আগ্নি উদ্দীপ্ত হতে হবে। অর্থাৎ খাবার সঙ্গে সঙ্গে এদিকটাও তো আপনাকে খেয়াল রাখতে হবে না। এবার ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি কিছু এমার্জেন্সি অল্টারনেটিভ মেডিসিন নিতে পারেন। অবশ্যই কোনো একজন ন্যাচুরোপ্যাথিস্টের পরামর্শ নেবেন। যেটা হচ্ছে আপনার অশ্বগন্ধা আছে, শিলাজিৎ আছে, গোখরু আছে, এগুলো ভেষজ, এগুলো যৌন শক্তি বাড়াতে সাহায্য। কিন্তু আবার বলছি, তখন সাহায্য করবে যখন আপনার অ্যাবজর্বেশন ঠিক থাকবে। আপনারা যারা সমস্যায় ভুগছেন, ভেবে দেখুন তো, আপনার ডাইজেশন প্রসেস ঠিক আছে, আপনার গ্যাস হচ্ছে, অ্যাসিডিটি হচ্ছে, ইনডাইজেশন হচ্ছে, পায়খানা কখনো শক্ত, কখনো নরম, কখনো দুর্গন্ধ, কখনো ইউরিনে ব্যাড স্মেল, এগুলো শরীরের সিগন্যাল। আপনি এইগুলোকে ঠিক যখনই করবেন, আপনার অটোমেটিক শরীর ব্যালেন্স হতে শুরু করবে, আপনার যৌন শক্তি ম্যাজিকের মতো বাড়বে। আর সঙ্গে যদি এই খাওয়া দাওয়াগুলো যেগুলো বলা হচ্ছে সেগুলো করেন, তখন অ্যাবজর্বেশনটা ঠিক মতো হবে এবং শরীর সুচারুরূপে চলবে। এবার শরীরকে সুষ্ঠুভাবে চালাতে গেলে লাগে কসরত, অর্থাৎ এক্সারসাইজ। হ্যাঁ, যৌন শক্তি বাড়াতে স্পেসিফিক কিছু এক্সারসাইজ আছে বা যোগের কিছু অভ্যাস আছে। আয়ুর্বেদ বলছে ভুজঙ্গাসন, ধনুরাসন, এছাড়া কেগেল এক্সারসাইজ এবং অনুলোম বিলোম প্রাণায়াম, এগুলো প্রত্যেকটির ডিটেলস আমার ভিডিও করা আছে, দরকার পড়লে দেখে নেবেন। তাহলে এইগুলো যদি অভ্যাস আমরা রেগুলার করতে পারি, তাহলে আমার যৌন শক্তি বাড়ে। কারণ এগুলো করলে অটোমেটিক আপনার ডাইজেশন প্রসেস ঠিক হবে, অটোমেটিক আপনার শরীরে মেটাবলিজম ঠিক হবে, অটোমেটিক আপনার শরীরে অক্সিজেন লেভেল হাই থাকবে। আপনার টোটাল সিস্টেম ঠিকঠাক কাজ করলে
আপনার যে সেক্সুয়াল প্রবলেম বলছেন না, ওটা আপনার এই টোটাল সিস্টেম ঠিক থাকলে তবে হবে। অর্থাৎ টোটাল সিস্টেম ঠিক করার দিকে ফোকাস করুন না। আপনি বলছেন সিস্টেম ঠিক করার সময় নেই, এদিকে আপনি ছুটে বেড়াচ্ছেন গোপনে ওষুধের জন্য যে কি করে আমার যৌন শক্তি বাড়াবো। এটা একটু ভেবে দেখবেন আপনি কতটা ভুল করছেন। আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে অপর্যাপ্ত ঘুম ও মানসিক চাপ কিন্তু যৌন শক্তির মারাত্মক শত্রু। অর্থাৎ আপনাকে শুধু খাওয়া দাওয়া ডাইজেশন দেখলেই হবে না, আপনাকে সঠিক ঘুমটা খুব জরুরি। অর্থাৎ মিনিমাম 7 থেকে 8 ঘন্টা ঘুম সত্যও জরুরি, এবং মানসিক চাপকে আপনাকে কমাতেই হবে। এবার মানসিক চাপকে বা স্ট্রেস ম্যানেজমেন্ট যেটাকে বলা হচ্ছে, সেটা করতে আপনাকে সাহায্য করবে অনুলোম বিলোম প্রাণায়াম, ভ্রামরী প্রাণায়াম। আর এই দুটি প্রাণায়াম করলে আপনার ঘুমটাও কিন্তু ভালো। অর্থাৎ এই জন্য নিশ্চয়ই বুঝতে পারছেন প্রাণায়াম করাটা কতটা জরুরি। হ্যাঁ, কিছু জিনিস আপনাকে তো ছাড়তেই হবে যেগুলো আপনার ক্ষতি করে। আমি বলছিলাম যে কিছু জিনিস আছে এতক্ষণ কি উপকার করে সেটা বললাম, আর কিছু জিনিস আছে ক্ষতি করে। সেটা কি কি জিনিস? প্রথম কথা হচ্ছে ধূমপান সেক্সকে ডাউন করতে সাহায্য করে। অ্যালকোহল সেবন, এটা সেক্সকে ডাউন করতে সাহায্য করে। আপনার যৌন শক্তিকে অপ্রত্যাশিত বা অতিরিক্ত ব্যবহার, সে যেভাবেই হোক, নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কি বলছি। অতিরিক্ত ব্যবহার, কোনো কিছুরই অতিরিক্ত ব্যবহার করা উচিত না। অতিরিক্ত ব্যবহার আপনার যৌন শক্তিকে নষ্ট করতে সাহায্য করে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারলেন যে যৌন শক্তি বাড়ানোর টেকনিক কি কি হওয়া উচিত। আমি সংক্ষেপে আবার একটু জিজ্ঞেস করব। প্রথম যৌন শক্তি বাড়ানোর সবচেয়ে প্রথম টেকনিক হচ্ছে রস ধাতুর উপরে কাজ করা, অর্থাৎ ডাইজেশন যেন ঠিক মতো যেন রস নির্গত হয়। 2 নম্বরে হচ্ছে খাওয়া দাওয়া ব্যালেন্স করা, উত্তেজক খাবার কম খাওয়া, ন্যাচারাল খাবার বেশি খাওয়া। ন্যাচারাল কিছু সাপ্লিমেন্টের কথা আমি বলেছি, সেই সাপ্লিমেন্ট গুলো নেওয়া। 3 নম্বরে হচ্ছে রেগুলার যোগ প্রাণায়াম এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা। যোগ প্রাণায়াম ফিজিক্যাল অ্যাক্টিভিটি করলে আপনার অটোমেটিক শরীর ওয়ার্ম আপ হবে, শরীরের টক্সিন রিলিজ হবে, আপনার ঘুম ভালো হবে, আপনার স্ট্রেস ম্যানেজমেন্ট হবে। আর লাস্টে ক্ষতিকারক কিছু জিনিস ত্যাগ করা, যেমন অ্যালকোহল, ধূমপান এবং কোনো কিছুরই অতি ব্যবহার। এটা আপনাকে কন্ট্রোল করতে হবে। যখনই এইগুলো করবেন, আপনি কিন্তু আপনার যে যৌন শক্তি বাড়ানোর বা কমানোর যে সমস্যায় আপনি ভুগছেন, সেই সমস্যা থেকে আপনি নিজেকে বার করে আনতে পারেন। শুধু বাড়ানো নয়, এই সমাজে অনেকে আছেন অনেক কমাতে চান, তারা বুঝতে পারছেন তারা নিজেদেরকে সংযত করতে পারছেন না, ফলে অনেক অঘটনও ঘটে যাচ্ছে। অতএব বাড়ানো বা কমানো, এক কথায় ব্যালেন্স করা। চিকিৎসা কিন্তু এক, আমি ন্যাচারোপ্যাথির মতে বললাম, আর এই চিকিৎসা আপনি অন্য কোনো প্যাথিতে গিয়ে মনে হয় পাননি। অর্থাৎ একবার নিজের উপরে প্রয়োগ করে দেখুন। তাহলে এই ছিল আজকে আমাদের স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে যৌন শক্তি কিভাবে মেনটেন করব, তার উপরে আমার সাধ্য এবং আমার জ্ঞান অনুযায়ী ছোট্ট একটা উপস্থাপনা। কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর এই ভিডিওটি আপনার কাজে লাগলো কিনা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন লেগেছে। আগামী ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণের জন্য নমস্কার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই টিপসগুলো মানার চেষ্টা করবেন।